নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার কাপেলে আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা চলে এলাম হায়দ্রাবাদের হৃদয়, একদম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক অপূর্ব সাদা সৌন্দর্য। হ্যাঁ, ঠিক ধরেছেন, বিড়লা মন্দির। আজ আমরা ঘুরে দেখব হায়দ্রাবাদের একটা অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ধর্মীয় স্থান। আর এই মন্দিরের ওপর থেকে আপনারা খুব সুন্দরভাবে হায়দ্রাবাদ শহরটাকে দেখতে পাবেন। এখান থেকে দেখতেই পাচ্ছেন চারিদিকটা কি সুন্দর, একদম মানে অসাধারণ। এবার চলুন জেনে নিই মন্দিরের একটু ইতিহাস। এই মন্দিরটা 1976 সালে যে বিখ্যাত বিড়লা ফাউন্ডেশন আছে ওনাদের উদ্যোগেই তৈরি করা হয়েছিল। আর এই মন্দিরটা সম্পূর্ণ রাজস্থানী যে সাদা মার্বেল, সেই মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল। এই মন্দিরটা ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করেই তৈরি করা হয়েছিল। আর ভেঙ্কটেশ্বর কে জানেন তো? উনি হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণুর আর একটা পবিত্র রূপ। আর যদি আপনারা এই মন্দিরে আসেন তাহলে উত্তর এবং দক্ষিণ ভারতের যে স্থাপত্য শিল্প আছে সেই স্থাপত্য শিল্পের একটা সুন্দর মেলবন্ধন আপনারা এখানে দেখতে পাবেন। এই মন্দিরের চারিপাশের দেয়ালে আপনারা দেখতে পাবেন রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্য, মানে একদম খোদাই করে তৈরি করা আছে। আর যদি ওপরের দিকে যান, যেমনটা আমি বললাম, মন্দির থেকে আপনারা একদম দেখতে পাবেন পুরো হায়দ্রাবাদ শহরটা, যেটা থেকে আপনাদের চোখ মুগ্ধ হয়ে যাবে। বিশেষ করে সন্ধ্যাবেলায় এই হায়দ্রাবাদ শহরটা খুবই সুন্দর লাগে, একদম ঝলমলে আলো, খুবই সুন্দর। বিড়লা মন্দিরটি হচ্ছে দর্শনার্থীদের জন্য প্রত্যেক দিন খোলা থাকে। সকাল থেকে রাত পর্যন্ত এই মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আর এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। তাই বন্ধুরা, যদি আপনি হায়দ্রাবাদ আসেন অবশ্যই এই জায়গাটা একবার দর্শন করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিও। বাই।